ফের আদালতে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদেশ যাত্রা নিয়ে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ। দ্বিতীয়বার দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। তালিকা মেনেই শুনানি হবে, দ্রুত শুনানির প্রয়োজন নেই, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চোখের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার সেই দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো বাড়তি অগ্রাধিকার নয়, বরং আদালতের স্বাভাবিক নিয়ম ও কার্যতালিকা মেনেই এই মামলার শুনানি হবে। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের আইনজীবী বিষয়টি উল্লেখ করেন এবং দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু বিচারপতি তার আবেদনে সাড়া না দিয়ে সাফ জানিয়ে দেন, দ্রুত শুনানি হবে না, নিয়ম মেনেই সমস্ত প্রক্রিয়া এগোবে। বারবার আবেদন খারিজ। এর আগেও গত মঙ্গলবারও অভিষেকের আইনজীবী একইভাবে আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। সেবারও আদালত মামলার স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখার কথা বলে আবেদনটি ফিরিয়ে দেয়। পরপর দুবার আদালতের তরফ থেকে একই বার্তা দেওয়ায় স্পষ্ট যে এই মুহূর্তে মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আগে শোনার কোনো সম্ভাবনা নেই। কেন বিদেশে যেতে চান অভিষেক? আইনগত দিক থেকে দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের বিষয়টি নতুন নয়। এর আগেও একাধিকবার তিনি আদালতের অনুমতি চেয়ে বিদেশে গিয়েছেন চোখের চিকিৎসার জন্য। গত কয়েক বছর আগে মুর্শিদাবাদের দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রথমে দেশের একাধিক হাসপাতাল এবং পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি। যদিও রাজ্যে পালাবদলের পর বঙ্গে বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেকের। বিধানসভায় সইকান্ত থেকে ভোট প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্য। বর্তমানে সিআইডি র্যাডারে রয়েছেন তিনি। যদিও কলকাতা হাইকোর্ট থেকে ইতিমধ্যে রক্ষা কবচ পেয়েছেন সাংসদ, তবে তার বিদেশ যাত্রার উপর রয়েছে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার আর্জি জানিয়েই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই আবেদন জানিয়েছেন। বিভিন্ন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে রাজ্যের তদন্তকারী সংস্থা অভিষেককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে আদালতের অনুমতি নিয়ে বিদেশে চোখের চিকিৎসা করাতে গিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বছর তিনেক আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বিদেশে যাওয়ার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানাতে হবে অভিষেক ও তার স্ত্রী রুজিরাকে। চোখের চিকিৎসার জন্য সেই সময় বিদেশ যেতে চেয়ে ইডিকে চিঠি দিয়েছিলেন। পরে অভিষেক সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন ইডির তরফে কোনো উত্তর আসেনি। সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে বিদেশে গিয়েছিলেন অভিষেক। এবার 26-এর নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য মামলায় কলকাতা হাইকোর্ট অভিষেককে নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। তারই পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। চোখের চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন বলে জানান। আইনি জটিলতা ও বর্তমান পরিস্থিতি। যদিও চিকিৎসাজনিত কারণে অভিষেকের বিদেশ যাত্রার উপর সরাসরি কোনো স্থায়ী নিষেধাজ্ঞা নেই, তবে তার বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় সংস্থার বিচারাধীন মামলা রয়েছে। বর্তমানে কয়লা পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি সহ কেন্দ্রীয় ও রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থার একাধিক বিচারাধীন মামলায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই সমস্ত মামলার জেরে এর আগেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বা ইডি একাধিকবার তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে। একাধিক মামলায় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট তাকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়ে রেখেছে। এই আইনি জটিলতার কারণে সম্পূর্ণ নিয়ম মেনে এবং আদালতের আগাম অনুমতি নিয়েই তিনি বিদেশ যেতে চান। কিন্তু আদালতের বর্তমান অবস্থানের কারণে স্বাভাবিক তালিকায় মামলাটি কবে আসবে এবং তিনি কবে অনুমতি পাবেন তা নিয়ে আপাতত ধোঁয়াশা রয়ে গেল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।